সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে সকালে নাস্তা করার পর ভিডিওটা শুরু করেছি। তো নুডলস নিয়ে এসেছিলাম 2-3 দিন আগে, সেগুলো আর বক্স করা হয়নি, প্যাকেট থেকেই মা মেয়ে খাচ্ছিলাম। তো আজকে এগুলো গুছিয়ে নিলাম। সাথে কিছু বেকিংয়ের জিনিস ছিল। তো বেকিংয়ের জিনিস তো সবসময় কিনতেই হয়, 2-1 দিন পর পরই কিনতে হয়। দেখা যায় অর্ডার যদি আসে 500 টাকার জিনিস কিনতে হয় 1000 টাকার। এটাই আমাদের বেকারসদের কাজ। তো যাই হোক, ওটা নিয়ে আসছি। কিছু চকলেট চিপস ছিল আর এমালশন ছিল, তারপরে আরও আছে ভিতরে, সেগুলো বের করা হয়নি। আর এখানে স্ট্র ছিল কয়েকটা, আর নাইফ ছিল, আরও কী কী যেন ছিল ভুলে গিয়েছি। যাই হোক, তো ওগুলো বক্স করে তারপরে এই যে অনেক দিন আগে আমার ছোট বোন দিয়েছিল বিরন চাল, মানে ওর শ্বশুরবাড়ি সিলেটে, তো ওখান থেকে ও বিরন চাল নিয়ে এসেছিল। তো সেই চাউল আমাকে একটু দিয়েছিল, একটু খেয়েছিলাম আর বাকিটুকু আছে, মনেই থাকে না খাওয়ার জন্য। তো দেখলাম যে অনেক দিন হয়ে গেছে, একটু ছড়িয়ে দেই, রোদ্রে দেই, কারণ পোকা উঠতে পারে। তো ওটার সঙ্গে আবার এই যে কালো প্যাকেটে যেটা, এটা আবার আমার ছেলে নিয়ে আসছিল। আমার ছেলেও কিন্তু সিলেটে পরে ভার্সিটিতে, ও আবার শখ করে নিয়ে এসেছিল। তো ওর প্যাকেটটা খোলাই হয়েছিল না, মনে ছিল না খোলার কথা। তো আজকে মনে হলো যখন, তখন দুটোই বের করলাম। তো আমার বোনেরটা দেখলাম সাদা আর ওরটা আবার একটু লাল। আসলে কোনটা ভালো? আমার বোনেরটা তো খেয়েছি, ভালো লাগছে, ছেলেরটা তো খাইনি, কিন্তু লাল কেন বুঝলাম না। তো সিলেটে অনেক আপুরা আছেন, একটু জানাবেন যে আসলে লাল এটাও কি বিন্নি চাউল নাকি, মানে বিরন চাউল কিনা। তো যাই হোক, দুটো একটু ছড়িয়ে দিলাম, একটু রোদ্রে দেবো, হালকা একটু রোদ উঠেছে আজকে। তারপরে আমি দুপুরে রান্না করব সাজিনা। এই সাজিনা কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে, একটু একটু করে খেয়েছি, আর এই যে এতটুকু আছে। তো এতটুকু বলতে হাফ কেজির মতো আছে এখানে। তো এটা আজকে একবারই রান্না করতে হবে, না হলে শুকিয়ে যাচ্ছে, পরে ভালো লাগবে না। আর যে কটা দিন সাজিনা আছে আমি একটু সাজিনা বেশিই খাচ্ছি, মোটামুটি রেগুলারই খাচ্ছি সাজিনা। তো আজকে এই সাজিনা আমি দুটো আইটেমে রান্না করেছিলাম। একটা সর্ষে দিয়ে করেছিলাম, এটা আমার অনেক পছন্দ, আর চচ্চড়িটা আগে করেছি দেখেছিনি, ওটাও অনেক পছন্দ। আর একটা ডাল দিয়ে করেছি, এটা আবার আমার মেয়ের পছন্দ। তো দুটোই করলাম, যে এমনি থাকলে তো শুকিয়ে যাচ্ছে, তো রান্না করে রাখি, ফ্রিজে থাকলে সমস্যা নেই, ওভেনে থেকে গরম করে খেয়ে নিব যখন লাগবে। তো ওটা বসে দিয়ে, ডাল সিদ্ধ বসে দিয়ে আমি একটু যে সর্ষে বেটে নিব, কারণ আজকে সর্ষে দিয়েই আমি দুটো আইটেম করেছি। সাজনি রান্না করেছিলাম সর্ষে দিয়ে, আর চিকেনটাও রান্না করেছিলাম সর্ষে দিয়ে। ব্রয়লার মুরগি কিন্তু অনেকে সর্ষে দিয়ে খায়, আবার অনেকে খায় না। তো আমি কিন্তু খাই, বেশ ভালোই লাগে। তো এটার যদি রেসিপি চান তো কমেন্টে জানাবেন, আমি রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি সর্ষে বেটে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সর্ষেটা বাটার পরে আমি একটু জিরা আর যে একটু সাদা মশলা বেটে নিলাম মুরগির জন্য। বাটা শেষ হয়ে গেলে আমি এই যে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো দারচিনি বাটিনি, ওটা গোটাই দিব, আর কালো এলাচ ছিল না, শুধু সাদা মশলাতেই আমি রান্না করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি হাতে মেখেই রান্না করি। অনেকে হয়তো তেলানিতে রান্না করতে পারে, কিন্তু আমার কাছে, মানে আমরা বগুড়ার মানুষ কিন্তু বেশিরভাগটা মাংসই আমরা হাতে মেখেই রান্না করি, এটা বেশি মজা লাগে আমাদের কাছে। সর্ষে দিয়ে মুরগি রান্নায় কিন্তু ঝাল খুব বেশি দেওয়া যায় না, ঝালটা কিন্তু কম দিতে হয় যেহেতু সর্ষে আছে। তো এটা কাঁচামরিচ শুকনো মরিচ দুটোতেই করা যায়, তো আমি একটু শুকনো মরিচ দিয়েই করেছি, কাঁচা মরিচ দিয়ে খেতে ইচ্ছা হলো না আজকে। তো হাতে মেখে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে বসে দিয়েছি। মাংস যা যা মশলা লাগে সেই মশলাগুলো দিয়েই মাখিয়ে নিয়েছি। তারপরে ওটা সিদ্ধ বসে দিয়ে এই যে আবার কেকের কাজ করতে চলে আসছি। দুই পাশে দুই চুলায় দুটো রান্না হবে, আর আমি এইদিকে কেকের কাজগুলো একটু একটু করে সেরে নিব। তো ভিডিও কিন্তু পুরোটা করিনি, কারণ কেকের ভিডিও পুরোটা করতে গেলে অনেক লং হয়ে যাবে। বেশ কয়েকটা কেক রেডি করেছিলাম, তো এটা কিন্তু একটা কেক শুধু করেছি, এর আগে একটা করেছি, ওটা ভিডিও করিনি। তারপরে এরপরে আরও অনেকগুলো করেছি, সেটা শেয়ার করব।
তো এই যে কেক সবগুলো আমি রেডি করে তারপরে আবার রান্নাঘরে চলে আসছি। এটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অফ করে দিয়ে কেকগুলো রেডি করেছিলাম। তারপর ওটা শেষ করে এই যে এখানে আবার আসছি, এসে এটা তেলানি দিয়ে নিলাম। তো মাংসটা কষিয়ে নিয়ে আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে ঝোলটা দিয়ে তারপরে এই যে তেলানি দিয়েছি। তো সর্ষে বাটা কিন্তু বেশি আগে দেওয়া যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। তো সর্ষে বাটা পরে দিয়ে তারপর তেলানি দিতে হয়। আর কাঁচামরিচটা আরেকটু আগে দেওয়া লাগতো, ভুলে গিয়েছিলাম। কারণ এমনি সবসময় ভুলে যাচ্ছি ইদানিং, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন। আর কাজের তো যখন প্রেশার থাকে তখন আরও বেশি ভুলে যাই। তো এই যে আমি যে কোনো সর্ষের আইটেমে আমি কিন্তু শেষে একটু সর্ষের তেল দিয়ে নিই। তাতে করে আমার কাছে মনে হয় সর্ষের ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, স্ট্রং হয়। তো হয়তো সবাই দেয় না, আমার ভালো লাগে জন্যে আমি দেই। তো ওটা নামিয়ে রেখে মানে মুরগিটা নামিয়ে রেখে তারপরে এই যে আমার পছন্দের সর্ষে সাজিনা এটাও করে নিলাম। তো এটা কিন্তু সর্ষে দিয়ে রান্না করে নিয়েছি, মানে আগে সেদ্ধ করে নিয়ে তারপর সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে শুধু তেলানি দিয়ে নিলাম। তো এই যে দেখেন আমি এলোমেলো রেখে কিন্তু গিয়েছিলাম মানে রান্না করতে। রান্না শেষ করে তারপরে আমি গোসল করে নামাজ পড়ে এসে আবার এই যেগুলো গুছিয়ে নিলাম। টেবিলটা পুরো নোংরা, কারণ কেকের কাজ করলে প্রচুর নোংরা হয়, অনেক জায়গা নোংরা হয়ে যায়, উপরে নিচে আবার অনেক বাসন তো বের হয়। তো যাই হোক, আমার সঙ্গে যারা আছেন তারা দেখেন আমার রেগুলার এই ভেজালে কাজগুলো। তারপরে এই যে দুপুরে খাবার রেডি করে নিয়েছি, মা আমি এটা খেয়ে নেব। তো খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে এই যে প্যাকেজিংগুলো করে নিচ্ছিলাম সবগুলোকে। তো এখন একটু স্টিকারগুলো মেরে নিলাম, নিয়ে তারপরে যে প্যাকেজিং করব। তো এখানে অরেঞ্জ ফ্লেভারের টাপ কেক ছিল, জার কেক ছিল, চকলেট ফ্লেভারের টাপ কেক ছিল, আর ছিল আমার এই যে পাউন্ড কেক ছিল, একটা বার্থডে কেক, একটা বেন্টো কেক ছিল। তো সব মিলে বেশ কয়েকটা কেকই ছিল আজকে রেডি করতে হয়েছে। আমি বেসগুলো কালকে তৈরি করে রাখছিলাম, আজকে শুধু ডেকোরেশনগুলো করে নিলাম। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওর মধ্যে কিন্তু সবসময় এক্সট্রা একটা নয়েজ আসে, কারণ রাস্তার পাশেই বাসা আমার, অনেক রকম নয়েজ থাকে। আমি চেষ্টা করেও একবার নিট অ্যান্ড ক্লিন ভয়েস দিতে পারি না একদিনও। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব মন থেকে, ইনশাল্লাহ সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে যার যার গন্তব্যস্থল থেকে। তো আজকে এখানেই রেখে দিব, এই তো প্যাকেজিং শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।